এবার পুরো খবর। দরপত্র ডাকা হয়েছে ঠিকই, কিন্তু কাজ দেয়া হয়েছে সর্বনিম্ন প্রস্তাবের চেয়েও প্রায় 40 কোটি টাকা বেশিতে। এমনকি পরিমাণ না বাড়লেও চুক্তিতে থাকা একই কাজ করতে খরচ করা হয় মোটা অঙ্কের বাড়তি টাকা। কেবল তাই নয়, প্রকল্প এলাকার জন্য পরিসংখ্যান ব্যুরোর দেয়া নির্মাণ সামগ্রীর নির্ধারিত দামকেও অগ্রাহ্য করেছে বাস্তবায়নকারী সংস্থা। এসব গুরুতর অনিয়ম ঘটেছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে। সম্প্রতি সরকারের নিরীক্ষা বিভাগ এক পর্যবেক্ষণে সুপারিশ করেছে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। সহকর্মী ইকবাল হাসানের দুপর্বের রিপোর্টে আজ দেখব প্রথমটি। ছবি তুলেছেন তিমির হায়দার। ঢাকার বুকে সাপের মতো বেয়ে উঠছে ফ্লাইওভার, অথচ হাজার কোটি টাকার এসব অবকাঠামো যতটা না স্বস্তি দিচ্ছে নগরবাসীকে, ভোগাচ্ছে তার চেয়েও বেশি। কেবল তাই নয়, খরচের ক্ষেত্রেও বড় আর্থিক অনিয়ম ঘটেছে বেশ কিছু প্রকল্পে, যার অন্যতম বহুল আলোচিত মগবাজার মৌচাকের এই উড়াল সেতু। প্রকল্পের মৌচাক অংশের ৫ নম্বর প্যাকেজে প্রায় ৪ কিলোমিটার অবকাঠামোর জন্য দরপত্র আহ্বান করা হয় ২০১২ সালে। সে সময় ৬টি যৌথ ও একক ঠিকাদারি প্রতিষ্ঠান দর প্রস্তাব করলে তা পাঠানো হয় ডোনার এজেন্সির কাছে। কিন্তু সর্বনিম্ন দরদাতা TCCL HCIL এর ৩০৪ কোটি টাকার প্রস্তাব গৃহীত হয়নি অর্থায়নকারী সংস্থার কাছে। তারা পরামর্শ দেয় তৃতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ACL সিমপ্লেক্সকে ৩৩০ কোটি টাকায় কাজটি দেওয়ার, অথচ সেটি না করে আবারও দরপত্র আহ্বান করে কাজ দেওয়া হয় তমা কনস্ট্রাকশনকে ১৪.৫ কোটি টাকা বেশিতে, যাকে PPR আইনের লঙ্ঘন এবং প্রকল্পের টাকার অপচয় হিসেবে উল্লেখ করা হয়। আমার সাথে কন্ট্রাক্ট এলজিডির সাথে, এলজিডি আমাকে যেই কন্ট্রাক্ট দিছে, যে কন্ট্রাক্টে আমি সই করছি সে অনুযায়ী আমি কাজ করতেছি। যারা অভিযোগ করে তাদেরকে সরাসরি কেন ডিপার্টমেন্টের সাথে তারা কথা বলে না, আমি এগুলা খুব ফানি থিং মনে হয়। নানানভাবে প্রভাব বিস্তার করে এগুলোকে ব্যত্যয় করা হচ্ছে। নানান ধরনের এখানে ব্যবসায়িক স্বার্থের সাথে বিভিন্ন ধরনের অন্যান্য বাস্তবায়নের সাথে যারা সংশ্লিষ্ট তাদের স্বার্থের একটা আমরা দেখতেছি অপবিত্র আঁতাত, যেটাকে বলে আনহোলি অ্যালায়েন্স। ওই অংশের কাজে নির্মাণ সামগ্রীর দাম বেশি দেখিয়ে প্রায় 10.5 কোটি টাকা নিয়ে যায় একই ঠিকাদার, অর্থাৎ পরিসংখ্যান ব্যুরো ঢাকা বিভাগের জন্য পূর্ত কাজের যে পণ্য মূল্য নির্ধারণ করে তা মানেনি ওই প্রতিষ্ঠান, বরং ভিন্ন এলাকার জন্য দেওয়া দাম ব্যবহার করে বাড়তি নিয়ে যাওয়া হয় 10.38 লাখ টাকা। এছাড়া একই প্যাকেজের কাজ 30 অক্টোবর 2013 থেকে 31 ডিসেম্বর 2015-এর মধ্যে শেষ করার শর্তে মূল্য সমন্বয় বাবদ রাখা হয় 5.70 লাখ টাকা, অথচ দেওয়া হয় 20.42 লাখ টাকা, অর্থাৎ বাড়তি 14.72 লাখ টাকার সমন্বয় বাবদ তুলে নেয় ওই ঠিকাদার। আমাদের পাইল লেন যেখানে 23 মিটার 24 মিটার ছিল, কিন্তু ডিজাইন করতে গিয়ে পরবর্তীতে সেটা 64 মিটার পর্যন্ত হয়েছে, 60 থেকে 64 মিটার হয়েছে, 40, 43 বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লেন্থের পাইল করতে হয়েছে। তো এই কারণে অনেকগুলা সাবস্ট্রাকচারে অনেক টাকা বাড়ছে। এছাড়া প্রকল্পের আরেক অংশের জন্য 13 কোটি টাকার STU যন্ত্র আমদানি করা হয় PPR নাম এনে, যার যৌথ ঠিকাদার নাভানা সিমপ্লেক্স। বাংলাদেশে নির্মাণ কাজ সংশ্লিষ্ট প্রকল্প মানে যেন অনৈতিক অর্থ খরচের মহোৎসব। এই মগবাজার মৌচাক ফ্লাইওভারের কথাই ধরা যাক। নির্দিষ্ট সময়ে কাজ তো শেষ হয়নি, বরং খরচ বেড়েছে 60% পর্যন্ত। আর এই টাকা যোগান দিতে হয়েছে সরকারি কোষাগার, অর্থাৎ সাধারণ মানুষের করের টাকা থেকে। অথচ এর পেছনে যারা দায়ী সেসব ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নেওয়া হয়নি শাস্তিমূলক কোনো ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এগুলোই তৈরি হয়ে আছে বাংলাদেশে সাফল্যের উদাহরণ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।